আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? একটু চাপ যাচ্ছে, হাসপাতালে দৌড়াদৌড়ি যাচ্ছে। আমার এক রিলেটিভ ক্যান্সার পেশেন্ট, দোয়া করবেন। তাকে নিয়ে হাসপাতালে একটু দৌড়াদৌড়ি করছি। তাই কনটেন্টে একটু ইরেগুলার হয়ে গেছি। তারপরেও চেষ্টা করছি যতটুকু সময় যখন পাই আপনাদের সঙ্গে একটু আলাপ আলোচনা নিয়ে ফিরে আসতে। আজকে আলাপ করব শাকিব খান নেই, তাই সবকিছু কেমন যেন স্তব্ধ হয়ে আছে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যাদের হাতে ১০ থেকে ১২ মিনিট সময় আছে, খিচ মেরে স্ক্রিনের সামনে বসে পড়েন। শাকিব খান ৩-৪ দিন হয়ে গেল আমেরিকাতে গেছেন। যাবার আগে প্লেনে একটা ছবি দিয়েছেন। ছবিতে তিনি লিখেছেন, রোমাঞ্চকর একটি অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন তিনি। সেই রোমাঞ্চকর বিষয়টা কি? হলিউডের সিনেমা? নাকি অন্য কিছু? এটা এখনো আমরা জানতে পারি নাই। জানতে পারলে অবশ্যই সেটি নিয়ে বিস্তারিত আলাপ করতাম। তবে শোনা যাচ্ছে মাসুদ রানার একটা মাসুদ রানা সিরিজের একটা গল্পে শাকিব খানকে মাসুদ রানার চরিত্রে দেখা যেতে পারে। মাসুদ রানা এর আগে আহ আব্দুল আজিজ সাহেব বানিয়েছেন ১০০ কোটি টাকার কাছাকাছি খরচ করে। সেখানে তিনি এবিএম সুমনকে কাস্ট করেছিলেন। এবিএম সুমনের যে পেটানো শরীর বা জিম করা শরীর বা যে বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, পোস্চার, তার থেকে শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ, গেস্টার, পোস্চার একেবারে আকাশ পাতাল ফারাক। এখন কথা হচ্ছে যে আমরা জেমস বন্ড সিরিজটা দেখছি। জেমস বন্ড সিরিজে আমরা পিয়ার্স ব্রসনানকে দেখেছি। এরপরে এর আগে পরে আরো অনেক আ হিরো চেঞ্জ হয়েছে একটা সিরিজে এবং রিসেন্টলি আরো একজন হিরো এড হয়েছে সেই সিরিজে। তো জেমস বন্ড আমার সবচাইতে স্পিওনাস ফিল্মের মধ্যে জেমস বন্ড আমার সবচাইতে প্রিয় সিনেমা। এবং আমার এই যাবৎকালে যে কয়টা জেমস বন্ড দেখছি আমার কাছে পিয়ার্স ব্রসনানকেই সবচাইতে ফিট মনে হয়েছে এই ক্যারেক্টারটার জন্য। তো মাসুদ রানা সিরিজটা যখন আমি দেখা শুরু করেছি বা দেখব, তখন আমি এমন একটা ক্যারেক্টারে মাসুদ রানাকে দেখতে চাই, যেই ক্যারেক্টারটা আমার দেখার সঙ্গে সঙ্গে মনে হবে যে না, মাসুদ রানার চরিত্রটি এই এই অভিনয় শিল্পীর জন্যই তৈরি হয়েছে বা এই অভিনয় শিল্পীটাই মাসুদ রানা করতে পারে। আমি বলব না যে এবিএম সুমন খারাপ করেছে। আমি বলব না এবিএম সুমনের অভিনয় খারাপ হয়েছে বা তার চেষ্টা ছিল না বা সিনেমাটা এগুলো কিছুই বলব না। সিনেমা কি হইছে না হইছে, তার অ্যাক্টিং কেমন করেছে সেগুলো সব আপনারা জানেন। কিন্তু মাসুদ রানার মতো একটা সিরিজ, মাসুদ রানার মতো একটা সিনেমা যেখানে এতগুলো টাকা লগ্নি করা হয়েছে, সেখানে শাকিব খানকে না নেওয়াটা যে কত বড় বোকামি হয়েছে সেইটা কিন্তু আব্দুল জলিল সাহেব হাড়ে, হাড়ে টের পাইছে। অনেকেই বলছেন এটা আসলে ৳১০০ একটা আ ধা মানে একটা ধোপ দিয়ে দিছে। এটার আড়ালে বিদেশে টাকা পাচার করছে আব্দুল আজিজ, আর কিছু না। এটা অনেকে বলছে। আবার অনেকে বলছেন যে পুরো লস খাইছে আব্দুল আজিজ এই সিনেমাটা করে। এখন কে কি বলছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের অনুসন্ধান বা তাদের কাছে কোনো সত্য বা সূত্র বা তথ্য থাকতে পারে। আমার কাছে এই বিষয়ে কোনো তথ্য নেই। তাই আমি হলফ করে আব্দুল আজিজ সাহেবকে কোনো দোষারোপ করতে পারছি না। কিন্তু একটা দোষ তাকে আমি দিতেই পারি যে তিনি তার জীবনে সবচাইতে বড় প্রজেক্টে সবচাইতে বড় তারকাকে না নিয়ে সবচাইতে বড় ভুলটা করেছেন। হ্যাঁ, একটা বিষয় তিনি বলতে পারতেন যে বয়সের দিকটা দেখার দরকার। যে শাকিব খানের যে বয়স আর মাসুদ রানার যে বয়স, সেই বয়সটা কি কাছাকাছি যায় কিনা? এটা একটা কারণ হইতে পারে। কিন্তু যাকে তিনি কাজ করেছেন এবিএম শরণ, তার বয়স শাকিব খানের বয়সের চাইতে ৪ বছর বড়। ৪ বছরের ছোট। শাকিব খানের চাইতে সে ৪-৫ বছরের ছোট। এরকম হবে আরকি। তো খুব বেশি হইলে ৬ বছরের ছোট। ৫-৬ বছরের ছোট বয়স, এটা মেকআপ বা ক্যামেরায় একজন শিল্পীকে নিয়ে আসা অসম্ভব কিছু ছিল না। বরবাদে শাকিব খানকে যেই গেটআপে দেখানো হইছে, বরবাদে শাকিব খানকে যেই গেটআপে আনা হইছে, তাতে তো শাকিব খানের বয়স মনে হইছে ২৫ থেকে ৩০ বছর বা ৩২ বছর। তো ঠিক তেমনি এত টাকা বাজেটের সিনেমা শাকিব খানের বয়স বা গেটআপ বা
তিনি যদি এই সিনেমায় কাস্ট হইতো, শাকিব খান যদি এই সিনেমায় কাস্ট হইতেন, তাহলে নিশ্চয়ই তিনি তার বডি স্ট্রাকচার, বডি ফিটনেস বা ওইরকম প্রস্থেটিক মেকআপ সবকিছুর ব্যাপারেই তিনি প্রস্তুত ছিলেন আমি মনে করি। তো যাই হোক, সব ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার, এরকম একটা কথা আছে। তো শাকিব খান এবার আমেরিকাতে গেছেন, সেই আসিফ আকবর যে মাসুদ রানা এমআর9 বানিয়েছে তার সঙ্গে এবার মিটিং হবে। সেই মিটিং এ শাকিব খানের সঙ্গে এই এমআর9 নিয়ে মাসুদ রানা নিয়েও কথা হবে, এবং আমার কাছে মনে হচ্ছে যে মাসুদ রানার পরবর্তী সিরিজে বা পরবর্তী গল্পে আমরা হয়তো হয়তো না, আমি শিওর, যদি টাকা পয়সা এবং অন্যান্য আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে যদি শাকিব খানের মনোপুত হয়, তাহলে মাসুদ রানার পরবর্তী গল্পে শাকিব খানকেই দেখা যাবে, এবং সেই জন্য শাকিব খান নিজেকে প্রস্তুত করবেন বোধ করছি। অলরেডি তো তিনি বডি ওয়েট কমিয়ে এমন একটা শেপে আছেন যে এই শেপ থেকে তাকে যে কোনো ক্যারেক্টারে মুভ করানো খুব ইজি, আর অল্প কিছু ট্রেনিং বা সেশনের মাধ্যমে। তো মাসুদ রানার একটা বা দুইটা অথবা তিনটা উপন্যাস আব্দুল আজিজ সাহেব কিনে রেখেছেন কপিরাইট বা সিনেমা বানানোর জন্য। কাজী আনোয়ার হোসেনের সমস্ত গল্প আব্দুল আজিজ সাহেব কিনে নেন নাই। তো সেই জায়গা থেকে আসিফ আকবরের একটা সুযোগ থাকবে যে মাসুদ রানা সিরিজের ওই আব্দুল আজিজ সাহেব যে কয়টা গল্প নিয়েছে সেই কয়টা গল্প ছাড়া অন্যান্য গল্প নিয়ে কাজ করবার। তো সেই ক্ষেত্রে বাজেট একটা ইস্যু হয়ে থাকবে, এবং আমি অনেকের সঙ্গে আলাপ করেছি যে বাজেটে এমআর9 আব্দুল আজিজ সাহেব বানিয়েছেন সেটার সিনেমার স্ক্রিনে যা দেখা গেছে সেই জায়গা থেকে ওটা আসলে 20 থেকে 25 কোটি টাকার উপরে মনে হয় নাই অনেক আমেরিকান মেকারের কাছে। এটা আমার কথা না, আমি অনেক আমেরিকান মেকারকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এই সিনেমাটার বাজেট কি আসলেই 100 কোটি? তো ওনারা বলেছেন যে এটা আসলে 20 থেকে 25 কোটি টাকার উপরে হওয়ার কথা নয়। তো সেই জায়গা থেকে আসিফ আকবরই ভালো জানেন বা আব্দুল আজিজ সাহেবই যে ভালো জানেন যে আসলে এটা কত টাকা বাজেটের সিনেমা হয়েছিল, এবং আমাদের যে নতুন দুইজন নারী প্রযোজক এসছেন সেই নতুন দুই নারী প্রযোজকের কিন্তু অলরেডি ইচ্ছে বলিউডে, নতুন দুজনের একজনের অলরেডি ইচ্ছে হচ্ছে বলিউড বলছি, হলিউডে সিনেমা বানানোর। তো হলিউডে এমআর9 বানানোর এর চাইতে সুবর্ণ সুযোগ আমার মনে হয় না রিয়েল এনার্জি প্রোডাকশন আর পাবে। রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে এটা কিন্তু একটা দুর্দান্ত অফার, দুর্দান্ত সুযোগ। তারা এই আসিফ আকবরের সঙ্গে যদি কপ করে শাকিব খানকে নিয়ে এমআর9 বা মাসুদ রানা সিরিজের কোন একটা গল্প তারা নির্মাণ করেন হলিউডে, দিস উইল বি আ ব্লাস্ট। এবং সেই যে যদি এমআর9 বানানোর খরচ যদি হয়ে থাকে 20 থেকে 25 কোটি টাকা, সেই টাকা দেবার ক্ষমতা রিয়েল এনার্জি প্রোডাকশনের আছে, এবং রিয়েল এনার্জি প্রোডাকশন সেই টাকা তুলবে আমেরিকা থেকে, নট অনলি বাংলাদেশ, সেটা ইউএসএ বা হলিউডের বেস্ট অনেক সিনেমা থেকে সেই টাকাটা তারা তুলে ফেলবে। আর একটা জিনিস আছে এর ভেতরে, সেটা হচ্ছে যে কোনো সিনেমা যদি কোনো দেশে শুট করা হয়, সাপোজ আমেরিকাতে যদি কোনো সিনেমা শুট করা হয়, সেই সিনেমা সেই দেশের পর্যটন খাতকে উন্মোচন করবার জন্য বা এরকম অনেক ফ্যাসিলিটিস আছে যে আমেরিকার একটা ফান্ড আছে, আমেরিকার একটা তহবিল আছে, সেই তহবিল থেকে তারা ওই সিনেমার জন্য 1/4 টাকা তারা রিটার্ন পাবে, মানে যেই টাকাটা তারা দিবে ওই সিনেমাটার জন্য সেই টাকাটার 1/4 টাকা রিটার্ন পাবে, বা এরকম কিছু একটা আছে যেই সিস্টেমে কাজী মারুফ একটা সিনেমা বানিয়েছিল মাঝখানে, আপনারা দেখেছিলেন, আমেরিকাতে বানিয়ে বাংলাদেশে একদিন চালায় তিনি নিয়ে গেছেন, এবং তিনি ওই সিনেমাটাতে 4 কোটি টাকার মতো খরচ দেখাইছেন। কত খরচ করেছে সেটা বড় কথা না, 4 কোটি টাকার মতো খরচ দেখাইছেন। সেই 4 কোটি টাকার 1 কোটি টাকা বা হাফ টাকা আমেরিকান ফিল্ম কি একটা অর্গানাইজেশন আছে সেটা কাজী মারুফকে সেটা রিপে করেছে। তাতে করে দেখা গেল যে তিনি খরচ করতে করেছেন সেটা বড় কথা না। তিনি যে টাকা দিয়ে সেই টাকা তিনি দেখাইছে ওই টাকার কিন্তু অর্ধেক টাকা সে পেয়ে গেছে। তার মানে ওভারঅল তার কিন্তু প্রফিটটা হয়ে গেছে সিনেমা থেকে। তো এরকম আরো অনেক কিছু পথ আছে যে পথগুলো যে প্রটোকল গুলো ফলো করলে আমার মনে হয় রিয়েল এনার্জি প্রোডাকশন এবং আসিফ আকবর নিশ্চয়ই সেই পথগুলো জানেন, যেহেতু কাজী মারুফও সেই পথটা জানেন।
এবং শাকিব খানেরও সেই পথটা না জানার কথা না, যার কারণ কাজী মারুফের সঙ্গে শাকিব খানের সম্পর্কটাও কিন্তু দারুণ। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরকম কিছু পথ অবলম্বন করে সিনেমার বাজেট 50% কমায় ফেলতে পারবে তারা। সেই জায়গা থেকে অনেক প্রফিট করতে পারবে। তো এই বিষয়গুলো আমি আরো ডিটেইল আপনাদেরকে অন্য একটা ভিডিওতে বলব। কিভাবে কোন অর্গানাইজেশন থেকে কিভাবে কোন জায়গায় এপ্লাই করলে, কোন ধরনের সাপোর্ট নিলে, কোন ধরনের ডকুমেন্টস দেখাইলে আমেরিকাতে খুব অল্প খরচে সিনেমা বানানো সম্ভব, যেটা কাজী মারুফ সাহেব বানিয়েছেন। ইনফ্যাক্ট কাজী মারুফের একটা ইন্টারভিউ আমি চেষ্টা করব আমার চ্যানেলে প্রকাশ করবার জন্য। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে শাকিব খান যখন বিদেশে যাচ্ছিলেন, যে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে তার, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতাটা এই মাসুদ রানা সিরিজে অভিনয় করাটাই আমার কাছে মনে হচ্ছে যে সবচাইতে বড় রোমাঞ্চকর ইভেন্ট তার লাইফে হতে যাচ্ছে। তার উপরে হলিউডের একটা সিনেমা বলে আসিফ আকবর যেই সিনেমাটাকে সে বলছে যে হলিউডের সিনেমা তিনি বানাবেন, সেটা হয় দুয়ে দুয়ে এক হয় না অনেক সময়। আমরা তো দেখছি যে একে একে দুই হয়, দুয়ে দুয়ে এক হয়ে যেতে পারে। সেই হলিউডের সিনেমাটা হয়তো এই MR9 হইতে পারে, অন্য কোনো হলিউডের সিনেমা না সেটা। সেটা হয়তো এই MR9 নিয়েই শাকিব খানের সঙ্গে আসিফ আকবরের মিটিং হবে এবং সেখানে সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো এই MR9 এই বা মাসুদ রানার চরিত্রে শাকিব খানকে আমরা দেখতে পারবো। এর আগে সোহেল রানা সাহেব বাংলাদেশে মাসুদ রানার ক্যারেক্টারটা করেছিল। সেই সিনেমাটার নাম আমি রানা না কি যেন এরকম। বাট ওই সিনেমাটা ওই সময়ে বাংলাদেশে খুব একটা ইমপ্যাক্ট বা বিজনেস করতে পারে নাই। কিন্তু এই সময়ের মাসুদ রানা, এই সময়ের এসপিওনাজ গল্প, কারণ এখন টেকনোলজি এত ইমপ্রুভড, অ্যাকশন, টেকনিশিয়ান, ক্যামেরা, কালার, কস্টিউম, সেট সবকিছু এত অ্যাডভান্স লেভেলে আছে যে এখন মানুষ এই এসপিওনাজ সিনেমা যেভাবে তৈরি হবে, এই সিনেমাগুলো এখন মানুষ খুব নাড়া দিবে, তাদের দেখতে খুব ভাল লাগবে। এবং আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের দর্শকরা কিন্তু এই ধরনের সিনেমা দেখবার জন্য মুখিয়ে আছে। যত অ্যাকশন থাকবে ততই তাদের হৃদস্পন্দন বেড়ে যাবে সিনেমা দেখতে। তো আমার মনে হয় শাকিব খানের সেই রোমাঞ্চকর বিষয়টাই হচ্ছে গিয়ে MR9 এ অভিনয় করা। এটা আমার ব্যক্তিগত মতামত। এই মতামতের সঙ্গে আপনারা কতটুকু একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন।